আসসালামু আলাইকুম। বিগত পর্বে আমি আপনাদেরকে লিনাক্স কার্নেল সম্পর্কে ধারণা দিয়েছিলাম। কার্নেল কি, কার্নেল কিভাবে কাজ করে, লিনাক্সের প্রতিষ্ঠাতা কে, কতজন ডেভেলপার এ পর্যন্ত ডেভেলপ করে লিনাক্সকে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। যারা আমার এখনো প্রথম পর্বটি দেখেন নাই তারা আমার প্রথম পর্বটি দেখে আসুন, তাহলে এই পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হবে। একটি কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করার পাশাপাশি কিভাবে উবুন্টু ব্যবহার করবেন, কিভাবে কালি লিনাক্স ব্যবহার করবেন বা কিভাবে রেড হ্যাট লিনাক্স ব্যবহার করবেন, এই বিষয়টি এই পর্বটি আপাতত আপনাদের সঙ্গে এড়িয়ে যাচ্ছি। কারণ এই বিষয়টি সাধারণত অনেকেই জানে যে কিভাবে উবুন্টু প্লাস উইন্ডোজ একসাথে ব্যবহার করবেন, কিভাবে ডুয়েল বুট তৈরি করবেন। ডুয়েল বুট তৈরি করে আপনি যখন কম্পিউটারে অ্যাক্সেস করতে যাবেন তখন আপনার সামনে দুইটা মেনু আসবে, যে আপনি কি উইন্ডোজ রান করাতে চান নাকি লিনাক্স রান করাতে চান। এই বিষয়টা আপাতত এড়িয়ে যাচ্ছি। এই বিষয় সম্পর্কে পরবর্তী কোনো একটা পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট বা মাঝারি সাইজ কোম্পানিতে একজন আইটি অফিসার বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর বা টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার কিভাবে সার্ভার ম্যানেজ করে। র্যাক সার্ভারে কিভাবে ডেটাবেস ইনস্টল, ডেটা ব্যাকআপ, রক্ষণাবেক্ষণ ও সিকিউরিটি নিশ্চিত করে, এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরিষ্কার ধারণা দেব। আমার সিরিজ টিউটোরিয়ালগুলো দেখলে আপনি ফিজিক্যালি একটি নতুন সার্ভার ক্রয়, সেখানে ESXi সেট করা, ভার্চুয়াল মেশিন তৈরি, ডোমেন সার্ভার নিয়ন্ত্রণ, লিনাক্স রেড হ্যাট বা ওরাকল লিনাক্সের ডেটাবেস সেটআপ, SQL ডেটাবেস সেটআপ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখতে থাকুন ও আপনার পরিচিত টেকনিক্যাল ব্যক্তি যারা সবেমাত্র ডিপ্লোমা বা BSc ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে বা টেকনিক্যাল পার্সন হিসাবে কোনো কোম্পানিতে চাকরি করতেছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফিজিক্যাল অথবা ভার্চুয়াল কম্পিউটারে রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 ইনস্টল করবেন, ইনস্টল পরবর্তী কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ফাইনালি কিভাবে ডেটাবেস সেটআপ করবেন। একটা জিনিস মনে রাখবেন, রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 কিন্তু ফ্রি না। আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি যদি তাদের কাছ থেকে কোনো সাপোর্ট আশা করেন, কোনো সাপোর্ট নিতে চান, তাহলে আপনাকে সাপোর্টের জন্য বাৎসরিক একটা ফি পরিশোধ করতে হবে। রেড হ্যাট ও সেন্টোস কি, আসলে এই দুইটা ডিস্ট্রিবিউটর ডেভেলপ করছে একটা কোম্পানি, এজন্য এই দুইটির কমান্ড লাইন ও ব্যবহার প্রায় একই। ওই যে আপনাদেরকে প্রথম বলেছিলাম লিনাক্স একটা কার্নেল, আর এই কার্নেলকে ব্যবহার করে, এই কার্নেলকে ডেভেলপ করে রেড হ্যাট ইনকর্পোরেটেড কোম্পানি রেড হ্যাট এন্টারপ্রাইজ ডেভেলপ করে। আপনি আমি ডেভেলপার হিসাবে 1 বছরের জন্য একটি ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবো। আপাতত এই 1 বছর নিলেই হবে আর কি। এই 1 বছরেই বিষয়টা আমরা ক্লিয়ার হবো যে আসলে লিনাক্স কিভাবে কাজ করে, রেড হ্যাট কিভাবে কাজ করে, ওরাকল লিনাক্স কিভাবে কাজ করে। এই 1 বছর আপনি 1 বছরের সাবস্ক্রিপশন দিয়েই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। আপনার অন্ততপক্ষে একটা ধারণা আসবে। আর যদি এটা কিনে নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কোম্পানি এটা কিনে নেবে, কিনে নিয়ে ইউজ করবে। এই বিষয়ে আসলে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আপনাকে প্রথম বিষয় হচ্ছে যেটা, লিনাক্স সম্পর্কে আপনাকে কাজ শিখতে হবে, লিনাক্স সম্পর্কে জানতে হবে। লিনাক্সের কমান্ড লাইন, কিভাবে কমান্ড দিব, মানে লিনাক্সে সবসময় আপনাকে টার্মিনাল ইউজ করতে হবে। টার্মিনাল ব্যবহার করে কিভাবে কমান্ড দেবো, কিভাবে কাজ করব, কিভাবে ডেটাবেস সেটআপ করব, FTP ফাইল সার্ভার কিভাবে সেটআপ করব, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এই বিষয়গুলো সম্পর্কে জানতে থাকলে আপনি আমার সাথে থাকুন, আমার সিরিজ পর্বগুলো দেখতে থাকুন। আমি একটার পর একটা পর্ব রিলিজ করব। আপনি যদি আমার ভিডিওতে মন্তব্য করেন যে আমার এই পর্বটা প্রয়োজন বা এই জিনিসটা জানা প্রয়োজন বা এই বিষয়টা বুঝতে পারিনি, তাহলে আমি ভিডিওগুলো তৈরি করতে আরো অনুপ্রাণিত হব, প্লাস আপনিও উপকৃত হবেন। আচ্ছা, রেড হ্যাট লিনাক্স ইনস্টল করার জন্য সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কি, তাহলে আপনারা এই চিত্রটি লক্ষ্য করুন। এখানে একটা কথা বলে রাখি, আপনি প্রথমে র্যাক সার্ভার বা লাইভ সার্ভারে কোনো কিছু প্র্যাকটিস করবেন না। একটা খুব সাধারণ কম্পিউটার নেন, অথবা আপনার কম্পিউটারে বা একটা র্যাক সার্ভারে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে নেন, তারপরে সেখানে প্র্যাকটিস করুন। প্রথমে আমাদেরকে রেড হ্যাট ওয়েবসাইট থেকে রেড হ্যাট লিনাক্স ISO ফাইল ডাউনলোড করতে হবে। এরপর ফাইলটিকে পেন ড্রাইভে
পেন ড্রাইভে বুট করতে হবে, বুট করে নিতে হবে, উইন্ডোজের মতো বুটেবল করে নেব পেন ড্রাইভ। তারপর পেন ড্রাইভটি পিসিতে প্রবেশ করাবো, তারপর বায়োসে প্রবেশ করব, বুট ডিস্ক সিলেক্ট করে দিব, তারপর পিসিটি রিস্টার্ট দিয়ে বুট করে নিম্নের স্টেপগুলো ফলো করব। এখন এটা হচ্ছে পেন ড্রাইভ দিয়ে ফিজিক্যালি একটা কম্পিউটার কনফিগারেশনের চিত্র। কিন্তু আপনি যদি ভার্চুয়ালি করতে চান তাহলে আপনাকে শুধু আইএসও ফাইলটা ডাউনলোড দিতে হবে। আইএসও ফাইলটা ডাউনলোড দিয়ে আপনার ভার্চুয়াল মেশিনের সঙ্গে এই ফাইলের পাথটা দেখাই দিতে হবে, দিলে আপনার সেটআপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফিজিক্যাল একটি কম্পিউটারে। আমরা এই কম্পিউটারটিতে রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 ইনস্টলেশন করব। এইটা হচ্ছে ফিজিক্যালি একটি মেশিনে রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 ইনস্টল প্রক্রিয়া। এইবার ভার্চুয়াল মেশিনে ইনস্টল প্রক্রিয়া লক্ষ্য করুন। আমি ভার্চুয়াল মেশিনের জন্য ভিএমওয়্যার সফটওয়্যার ব্যবহার করেছি। আপনি আপনার ইচ্ছামতো ভার্চুয়াল মেশিনের জন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এখন আপনার ডাউনলোডকৃত রেড হ্যাট লিনাক্স 9 এর আইএসও ফাইলটির পাথ সিলেক্ট করে দিন। ভিএমওয়্যারের মাধ্যমে ভার্চুয়াল পিসি তৈরি করতে আমি একটি 4GB র্যাম, 2 কোরের প্রসেসর এবং 50GB মেমোরি বা হার্ড ডিস্ক নিয়েছি।
এখানে একটা জিনিস মনে রাখবেন, রেড হ্যাট লিনাক্স বুট করার পর ভার্চুয়াল এবং ফিজিক্যালি কম্পিউটারে পরবর্তী সেটআপ প্রক্রিয়া প্রায় একই, অর্থাৎ যখন ভাষা সিলেকশন আসবে তারপর থেকে সবগুলো ডায়লগ বক্সের সেটআপ প্রক্রিয়া একই। আপনার কম্পিউটার বা ভার্চুয়াল মেশিন বুট হওয়ার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। প্রথমে ভাষা সিলেক্ট করুন, ডায়লগ বক্সের ইনস্টলেশন ডেস্টিনেশন সিলেক্ট করুন, তারপর দেখুন আপনার হার্ড ডিস্কটি এখানে শো করছে। এখানে অটোমেটিক একটি অপশন আছে, আপনি অটোমেটিক সিলেক্ট করলে হার্ড ডিস্কটি অটোমেটিক ইনস্টলের জন্য তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা এখানে ম্যানুয়াল সেট আপ করবো। হার্ড ডিস্ক সিলেক্ট করুন, এরপর কাস্টমসে ক্লিক করুন, তারপর ডান করুন। এলভিএম সিলেক্ট করুন, ক্লিক হেয়ার টু ক্রিয়েট দেম অটোমেটিক্যালিতে ক্লিক করুন। এইবার দেখুন বুট রুট সোয়াপ তৈরি হয়ে গেছে। বুটে ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড রাখুন। রুটে আপনার হার্ড ডিস্কে কতটুকু জায়গা ব্যবহার করবেন তা সিলেক্ট করে দিন। ডিভাইস টাইপ এলভিএম সিলেক্ট করুন। ফাইল সিস্টেম এক্সএফএস সিলেক্ট করে দিন। এই যে উইন্ডোজে যেমন ফ্যাট এনটিএফএস থাকে, ঠিক তেমনই এখানে ফাইল সিস্টেম এক্সএফএস হবে। সোয়াপ মেমোরি মানে আপনার র্যাম যদি 8 জিবি হয় তাহলে সোয়াপ করুন 4 জিবি। সোয়াপ মেমোরি সম্পর্কে আরও আলোচনা আছে, পরবর্তীতে আলোচনা করব। সব কিছু ওকে হলে ডান করুন। এখানে দেখুন আপনি কিভাবে ফাইলগুলো সাজিয়েছেন, ফাইলের টাইপ কি ইত্যাদি শো করছে। অ্যাকসেপ্ট চেঞ্জ বাটনে ক্লিক করুন। অন্য অপশনগুলো যা যেমন আছে তেমনই রাখুন। টাইম অ্যান্ড ডেটে আপনার দেশের নাম, রাজধানী ও সময় সিলেক্ট করে দিন। সফটওয়্যার সিলেকশন সার্ভার উইথ জিইউআই রাখুন। এখানে দেখুন আপনি রেড হ্যাট সেটআপ দেওয়ার সময় তার সঙ্গে প্রয়োজনীয় প্যাকেজ যেমন এফটিপি, মেইল সার্ভার ইত্যাদি সিলেক্ট করে দিলে এগুলো সহ রেড হ্যাট এন্টারপ্রাইজ ইনস্টল হবে। আমরা পরবর্তীতেও এগুলো কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে পারবো। এখন আপাতত সার্ভার উইথ জিইউআই সিলেক্ট করে ডান করুন। নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম সিলেক্ট করুন। এখানে আপনি হোস্ট নেম লিখুন, অথবা রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 ইনস্টল করার পরেও টার্মিনাল দ্বারা আপনি হোস্ট নেম পরিবর্তন করতে পারবেন, অ্যাজ ইউর উইশ। এখন আপনার রেড হ্যাট লিনাক্সে রুট পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করুন। একটি ইউজার তৈরি করুন। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে বিগিন ইনস্টলেশনে ক্লিক করুন। রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 ইনস্টলেশন প্রক্রিয়া শুরু। ইনস্টল শেষ হলে কম্পিউটারটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর এখন আপনি রুট ইউজার দিয়ে লগ ইন করুন। এইটা আমাদের ডেস্কটপ। পরবর্তী পর্বে রেড হ্যাট এন্টারপ্রাইজ 9 এক বছরের জন্য সাবস্ক্রিপশন, রেজিস্ট্রেশন ও টার্মিনাল ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আমার সাথে থাকুন আর সিরিজ পর্বগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।